আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল স্কালোনি আসলে কোন একাদশটা সাজাবেন সেটা নিয়ে কিছুটা হলেও ধারণা পাওয়া গিয়েছে। একটা প্রাথমিক ধারণা হিসেবে এই জিনিসটা ধরে নিতে পারেন এবং আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে কোপা আমেরিকার ফাইনালে রেফারিদের মধ্যে ভারে যারা দায়িত্ব থাকবেন সকলে ব্রাজিলিয়ান থাকবেন, এটাকে কেন্দ্র করে কোনো একটা কমেন্ট করতে দেখুন। ষড়যন্ত্র, তত্ত্ব, দুর্নীতি এগুলোতে খুব একটা বেশি ফোকাস করতে চাই না। ফুটবলে এই বড় বড় ট্রফিগুলো সবসময় একটা লেভেলের হয়, একটা মান বজায় থাকে। এখানে বাঙালি পনা দেখিয়ে অতিরিক্ত ষড়যন্ত্র, অতিরিক্ত দুর্নীতি খোঁজার চেষ্টাটা আমি এই মুহূর্তে করতে যাচ্ছি না। এই মুহূর্তে টিওএসসি স্পোর্টস যে আপডেটটা অনেক বেশি করে দিয়েছে সেটা হচ্ছে লিওনেল স্কালোনি এবং তার ওভারঅল টিমটার, অর্থাৎ আর্জেন্টাইন কোচ হিসেবে যারা দায়িত্বে আছেন, হেড কোচ এবং তার সাপোর্টিং স্টাফ, এখানে অবশ্য ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা এদেরকেও যুক্ত করতে হবে, পাবলো আইমারকেও মাথায় রাখতে হবে। তারা মিলে যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা হচ্ছে এর আগের ম্যাচের 11টাকে রিপিট করা, যেটা কানাডার বিপক্ষে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলেছিল। মূলতই সেটা এই মুহূর্তে আর্জেন্টিনার বেস্ট চয়েস 11 এমন একটা ধারণা নাকি তারা করছেন এবং এখন পর্যন্ত আর্জেন্টিনা সেই একাদশটা রিপিট করবে, সেটাই সবচেয়ে বড় খবর। শুধুমাত্র একটা জায়গায় কিছুটা হলো চিন্তা আছে, সেটা হচ্ছে গনজালো মন্তিয়াল সর্বশেষ একটা ম্যাচে, অর্থাৎ কানাডার বিপক্ষে ম্যাচে একটা নক নিয়েছিলেন, একটা ব্যথা পেয়েছিলেন এবং সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য তাকে সময় দেওয়া হয়েছে। সর্বশেষ আপডেটটা বলছে গনজালো মন্তিয়ালের অবস্থা উন্নতি হয়েছে এবং সকলে আশাবাদী যে মন্তিয়াল এই ম্যাচটা স্টার্ট করতে পারবেন। অর্থাৎ যে সকল জায়গা থেকে আমরা একটু চিন্তায় আছি, যেমন রাইট ব্যাক পজিশনে লুইস ডিয়াসকে আটকাতে মন্তিয়াল নাকি মলিনা, অনেকে মন্তিয়ালের কথা বলছেন। মন্তিয়ালই সম্ভবত স্টার্টিং লাইনআপে থাকবেন। লিজান্দ্রো মার্টিনেজ নাকি নিকোলাস ওটামেন্ডি, তাদেরকে কেন্দ্র করে কিন্তু একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। এর আগের ভিডিওতে বলেছি লিজান্দ্রো মার্টিনেজ হাইট ফ্যাক্টরটাকে ছাপিয়ে ওভারঅল তার পারফরমেন্সের কারণে একাদশে জায়গাটা দাবি করেন। এখানে ওটামেন্ডি হয়তোবা শুরুর একাদশে বিবেচিত হবেন না। আরও একবার এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডি পলের মিডফিল্ডে আমরা দেখব। ফাইনাল থার্ডে মেসি এবং আনহেল ডি মারিয়া যদি খেলেন তাহলে হুলিয়ান আলভারেজের থাকাটা অনেক বেশি করে দরকার, একেবারে মাস্ট। লাউতারো মার্টিনেসের জন্য খানিকটা আফসোসই হচ্ছে, তবে ডি মারিয়া এবং লিওনেল মেসির মতো প্লেয়াররা যখন থাকেন তখন একজন স্ট্রাইকার নাম্বার 9 থাকা লাগে, যিনি কিনা পুরো মাঠ দাপিয়ে খেলতে পারবেন। আলভারেজ গত ম্যাচের গোল স্কোরার, সেটার জন্য যে একেবারে উপযুক্ত একটা প্রোফাইল, নতুন করে সেটা বলার কোনো কিছু নেই। লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলেফিকো নাকি মার্কুস অ্যাকুনিয়া, সেটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা আছে। এর আগের ম্যাচটাতে নিকোলাস তাগলেফিকো অনেকগুলো হয়তোবা পাস মিস করেছেন, যেটা বলেছিলাম, তবে ফাইনাল থার্ডে উপরে উঠতে গিয়ে সেখানে উইটটা ধরে রাখতে গিয়ে তখন তিনি অনেকগুলো পাস মিস করেছেন। এছাড়া কিন্তু নিকোলাস তাগলেফিকোর ওভারঅল পারফরমেন্সটা অনেক এনার্জেটিক ছিল, ওয়ার্ক রেটটাও ভালো ছিল এবং মার্কুস অ্যাকুনিয়া যেহেতু ইনজুরি সংক্রান্ত ইস্যুর মধ্যে লম্বা একটা সময় ধরে আছেন, হয়তোবা স্টার্টিং লাইনআপে এজন্য নিকোলাস তাগলেফিকোকে চিন্তা করা হচ্ছে। এরপর আর্জেন্টিনার ট্যাকটিক্যাল কয়েকটা ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। এমন টাইপের ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ভেবে তাদের সাথে কাউন্টার করার জন্য নতুন কোনো ট্যাকটিক্সে খেলবে, এই জিনিসটা আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। অনেকেই বলেছেন যে অনেক রকমের পরিবর্তন আসতে পারে, হয়তোবা শুরুর একাদশে প্লেয়ারদের পজিশন নিয়ে কিছু না কিছু টুইক লিওনেল স্কালোনি করতে পারেন, যেমনটা বিশ্বকাপের ফাইনালে লিওনেল স্কালোনি করেছিলেন। আনহেল ডি মারিয়ার পজিশন নিয়ে তাকে লেফট উইংয়ে খেলিয়েছিলেন। তবে আমার কাছে মনে হয় ওভারঅল ট্যাকটিক্সটা আর্জেন্টিনা তাদের সেমই রাখবে। এতগুলো ম্যাচ আর্জেন্টিনা যে স্টাইলের ফুটবল খেলেছে, যেটা আর্জেন্টাইন ফুটবলের একটা ব্র্যান্ড, স্লো বিল্ড আপ, আস্তে আস্তে সময় নিয়ে নিজেদের মধ্যে পাস খেলে তারপরে আক্রমণে ওঠা, তারপরে গোলটা খুঁজতে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আর্জেন্টিনা করবে। প্রতিপক্ষ ডিবক্সের আশেপাশে যদি বিন্দুমাত্র স্পেস দেখা যায়, খুবই দ্রুত আর্জেন্টিনা ফিনিশ করার চেষ্টা করবে। তবে এমন টাইপের ম্যাচে শেষের 20 থেকে 25 মিনিট কিভাবে লিওনেল স্কালোনি ম্যানেজ করবেন সেটা আরও বেশি করে ভাইটাল হয়ে যায়। আশা করছি অন্তত ফাইনালটা আর্জেন্টিনা এই জায়গা থেকে এমনভাবে শেষ করতে পারে যেটা ভবিষ্যতের জন্য একটা এক্সাম্পল হবে। না চাইলেও ডিমারিয়াকে কেন্দ্র করে ইমোশনাল জিনিসগুলো কিন্তু প্রায় প্রত্যেকেই ছুঁয়ে যাচ্ছে। আনহেল ডিমারিয়ার সর্বশেষ একটা ম্যাচ এবং লিওনেল মেসিরা বার্তা দিয়ে রেখেছেন ডিমারিয়ার জন্য একেবারে পারফেক্ট একটা সেন্ড অফ তারা কিন্তু দিতে চান। অনেক জায়গায় লিওনেল মেসিরও নাকি শেষ ম্যাচ এমন টাইপের আলোচনা চলছে। একটা কথা একেবারে স্পষ্টত বলতে চাই, লিওনেল মেসি ক্যারিয়ারটা ঠিক কবে শেষ করবেন, পরবর্তী ম্যাচ খেলেই কি শেষ করছেন নাকি 2026 পর্যন্ত খেলবেন, ব্যাপারটা নিয়ে স্কালোনিও যখন কথা বলেন তখন তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে একই সঙ্গে এই জিনিসটাও জুড়ে দেন যে শেষ পর্যন্ত লিওনেল মেসি যে সিদ্ধান্ত নেবেন, লিওনেল মেসি শুধুমাত্র সেটা জানেন এবং স্কালোনিরা সে সিদ্ধান্তটা মেনে নেবেন, যদিও তারা ট্রাই করছেন লিওনেল মেসিকে কনভিন্স করার জন্য। যে জিনিসটা খোদ লিওনেল স্কালোনি জানেন না, যে ব্যাপারে লিওনেল মেসি নিজে কিন্তু সিদ্ধান্ত নেননি, সে ব্যাপারে আর্জেন্টাইন কোনো একজন সাংবাদিক একটা ইঙ্গিত দিয়েছেন এবং বাংলাদেশের অনেকগুলো মিডিয়া অনেক কথাবার্তা বলছে, সেগুলোকে আমরা ফোকাস করতে চাই না। লিওনেল মেসি যদি পরবর্তী একটা ম্যাচ খেলে অবসরও নেন, সেটা আগে থেকে গেস করার মতো কোনো সিচুয়েশন আমি দেখি না। ব্যাপারটা একেবারে লিওনেল মেসি তার কাছে নিজস্ব একটা ভাবে রেখেছেন।
তবে নিঃসন্দেহে বলা যায় আর্জেন্টিনার অনেক শেষের শুরু কিন্তু এই ম্যাচটার মাধ্যমে হবে, শুধুমাত্র আনহেল ডি মারিয়া কিংবা লিওনেল মেসির শেষ কোপা আমেরিকা ম্যাচ নয়, নিকোলাস ওটামেন্ডিকেও কিন্তু কেন্দ্র করে একটা বড় রকমের সিদ্ধান্ত আসতে পারে সামনের দিনগুলোতে। ওটামেন্ডি ওই বয়সটাতে পৌঁছে গিয়েছেন, জার্মান পেসজেলার মতো ফুটবলারকে ঘিরেও কিন্তু একটা সিদ্ধান্ত সামনে আমি অন্তত আশা করছি। তাই অনেক দিক থেকে আর্জেন্টিনার একটা জেনারেশনের একেবারে শেষ কিংবা শেষের শুরু, সেই জেনারেশনটার জন্য তাদের পারফেক্ট একটা সেন্ড অফের জন্য এমন একটা ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনার জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। আশা করছি আর্জেন্টিনা সেটা পাবে। প্রাথমিক আলোচনাটা শুরু করলাম, পরবর্তী ভিডিওগুলোতে আরও পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।